আমি আবির। ঋতু সেদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে ঋতুকে দুটো ছেলে কিস করছে। আমাদের ডিরেক্টর এখানে একটা শুটিং হচ্ছিল আর তুমি তো পুরো সেটা ভেস্তে দিলে। না 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 পালা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে। আসলে আবির কি জানিস তো, দাঁড়া দাঁড়া। আমার মনে হয় ঋতু 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 তোকে ভালোবাসে। নিশিয়াধারে তারা জ্বলে পড়ে, চলো হারিয়ে যায় আকাশের সীমানায়। বাতাসে ভেসে যায়, মন মেলাতে চায়, চলো হারিয়ে যায় দূরবীন চোখে দিগন্তের এই প্রান্তে। ঋতু তুই এখানে কি করছিস? আবিরদা তুমি এখানে কি করছো? আমার চাই না এরকম বস, যে নিজের ভালোবাসাকেই বাঁচিয়ে রাখতে পারলো না, সে একজন এমপ্লয়িকে কি করে টিকিয়ে রাখবে? ঋতু এখনো তুই একই রকম রয়ে গেলি, একটুও পাল্টালি না। ওসব ন্যাকামো মারা কথাবার্তা না আমাকে বলবে না। এসব বলার জন্য এখানে এনেছো? তোমার হাতে অনেক ফালতু সময় থাকতে পারে, আমার নয়। ঋতু সেদিন কি হয়েছিল তুই জানিস না। ঋতু প্লিজ স্টপ। তোদের পাশের বাড়ি ঋতু কেমন আছে রে? ওকে কটা দিন দেখতে ও পাচ্ছি তো না। ভালো আছে। হুম। ও তো নিজের বাড়ি চলে গেছে কৃষ্ণনগরে, বিয়ে কেন? ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে। না ঋতু, আমায় ক্ষমা করিস। আচ্ছা শোন, পরশুদিন কিন্তু একটা চাকরির ইন্টারভিউ আছে আর তুই সেখানে যাচ্ছিস। স্যার আমার কথাটা তো শুনুন। আমি কিছু শুনতে চাই না, জাস্ট গেট আউট। সরি আবিরদা, তোমার ব্যবসায় তো অনেক লস হয়ে গেছে। আসলে অনেক সময় অনেক কিছু শেষ হয় নতুন কিছু শুরু হওয়ার জন্য। ইনি হচ্ছেন আমার হাজবেন্ড অভয়, আর অভয় উনি হচ্ছেন সেই আবির।